আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, জেবি ম্যাথকে স্বাগতম। আমরা আজকে নবম দশম শ্রেণী অনুশীলনী 11.2 এর 12 এবং 13 নম্বর অঙ্কের সমাধান করব। প্রথমে 12 নম্বর। এখানে দেখো দেওয়া আছে যে তিনজন জেলে 690টি মাছ ধরেছে, তাদের অংশের অনুপাত 2/3, 4/5 এবং 5/6 হলে কে কতটি মাছ পেয়েছে, কে কয়টি মাছ পেল। তাহলে আমরা এখানে ধরে নিব যে প্রথম জেলে পাই, মনে করি প্রথম জেলে পাই, আমরা সবগুলো এক্স এর সাহায্য ধরবো। তাহলে এটা হচ্ছে 2x / 3 টি মাছ। এখন দ্বিতীয় জেলে পাই, এটা আমরা ধরবো কি, এটা হচ্ছে 4x / 5 টি মাছ। তৃতীয় জেলে পাই, এটা কত, এটা হচ্ছে 5x / 6, তাহলে 5x / 6 টি মাছ। তাহলে সর্বমোট মাছ কয়টি? 690টি, 690। তাহলে আমরা লিখব প্রশ্ন মতে 2x / 3 প্লাস 4x / 5 প্লাস 5x / 6 সমান 690। তো এখন আমরা এটাকে লসাগু করব। তাহলে এখানে লসাগু আসবে কি, দেখো 3, 5 এবং 6 এর লসাগু। তাহলে এখানে আমরা 3 দ্বারা ভাগ করলে 1, 5 আর এখানে হচ্ছে 2, তাহলে এখানে 30 অর্থাৎ 30 লসাগু হবে। তাহলে এখানে হবে কি, তাহলে আমরা 3 দ্বারা 30কে ভাগ করলে 10 দ্বারা 2x কে গুণ করলে হবে 20x প্লাস, এখন 5 দ্বারা 30কে যদি আমরা ভাগ করি তাহলে 6 পাবো, 6 × 4x, তাহলে 6, 4, তাহলে 24x প্লাস 6 দ্বারা 30কে ভাগ করলে 5 দ্বারা 5x গুণ করলে 25x সমান 690। তাহলে এখানে যোগ করলে কত হবে, 20, 24 এবং 25, তাহলে টোটাল যোগফল এখানে আমাদের হবে 69। তাহলে এখানে যোগফল কত, 69x সমান আমরা এখানে লিখব 690। এই যে 3 এখানে 30 আছে ভাগ, আমরা এই পাশে গুণ করে দেব। তাহলে বা x সমান আমরা বের করব 690 × 30, আমরা গুণ করলাম না, এটা দ্বারা কাটার জন্য এখানে 69 আমরা ভাগ করে দিলে এটা দ্বারা এটা কাটতে কত হবে, এটা হচ্ছে 10 হবে। তাহলে 10 এবং 30 গুণ করলে এটা x এর মান আসবে 300। তাহলে এখন আমরা প্রথম জেলে কত, দ্বিতীয় জেলে কত, তৃতীয় জেলে কত, এটা আমরা বের করব। সুতরাং প্রথম জেলে পাই, দেখো প্রথম জেলে আমরা ধরেছিলাম 2x / 3, তাহলে এটা কি 2x / 3 টি মাছ। তাহলে কত, 2 × x এর মান 300, এখানে 3, তাহলে এটা দ্বারা কাটলে 100, তাহলে কত হবে 200 অর্থাৎ 200টি মাছ। এখন দ্বিতীয় জেলে পাই, দ্বিতীয় জেলের আমরা সমীকরণ ধরেছিলাম, এটা হচ্ছে 4x / 5, তাহলে আমরা এটা লিখব 4x / 5 টি মাছ। তাহলে এখানে 4 × x এর মান 300 / 5, তাহলে 5 দ্বারা 300 কাটলে কত হবে, 560, তাহলে এখানে 60 × 4 240টি। এরপর তৃতীয় জেলে পাই, তৃতীয় জেলের সমীকরণ ছিল 5x / 6, তাহলে 5x / 6 টি মাছ। তাহলে এটা কত হবে, 5x / 6, তাহলে 5 × x এর মান 300 / 6 দ্বারা 300 কাটলে এটা হবে 50, তাহলে 50 × 5 250টি। তাহলে দেখো আমাদের এখানে এই 200
240 এবং 250, টোটাল আমাদের কিন্তু 690টি হচ্ছে। তাহলে আমাদের এই যে তিনটা হচ্ছে অ্যান্সার। অর্থাৎ প্রথম জেলে কতটি পেয়েছে? 200টি, দ্বিতীয় জেলে পেয়েছে 240টি এবং তৃতীয় জেলে পেয়েছে 250টি। তাহলে এই তিনটে হচ্ছে 12 নম্বরের অ্যান্সার। তো দেখো 13 নম্বর, এখানে বলা আছে একটি ত্রিভুজের পরিসীমা 45 সেন্টিমিটার, বাহুগুলোর দৈর্ঘ্যের অনুপাত 3:5:7 হলে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য বা প্রত্যেক বাহুর পরিমাণ নির্ণয় করো। তাহলে আমরা এখানে ধরে নেব, মনে করি প্রথম বাহু সমান, এখানে আছে 3, তাহলে আমরা 3x ধরে নিব। 3x, এটা কিন্তু সেন্টিমিটার আছে, আমরা সেন্টিমিটার ধরবো, সেন্টিমিটার। এরপরে দ্বিতীয় বাহু সমান কত? এটা 5x, 5 আছে তাই 5x সেন্টিমিটার। এরপরে তৃতীয় বাহু কত? 7 আছে, তাহলে 7x সেন্টিমিটার। তাহলে টোটাল পরিসীমা কত? 45 সেন্টিমিটার। তাহলে আমরা জানি পরিসীমার সূত্র কি? তিনটা বাহুর যোগফল। তাহলে আমরা এখানে লিখব প্রশ্নমতে তিনটি বাহুর যোগফল 3x প্লাস 5x প্লাস 7x সমান 45 সেন্টিমিটার। তাহলে এখানে সব যোগ করলে 3 এবং 5 যোগ করলে 8 এবং 7 যোগ করলে হচ্ছে 15x সমান 45, বা x সমান কি হবে? x সমান 45, আর এখানে 15 গুণ ছিল, এপাশে ভাগ কাটলে 3, বা x সমান 3। তাহলে আনুপাতিক রাশি x এর মান 3। এখন আমরা এই যে তিনটি বাহুর মান আমরা বের করবো। এখানে সমীকরণে এই যে তিনটি সমীকরণ, এই সমীকরণের মান বসালে আমরা তিনটি বাহুর দৈর্ঘ্য পেয়ে যাব। তাহলে আমরা এখন লিখব প্রথম বাহু, সুতরাং প্রথম বাহু দৈর্ঘ্য এটা কত ছিল? 3x সেন্টিমিটার। তাহলে এখানে 3 ইন্টু x এর মান কত? 3, তাহলে 9 সেন্টিমিটার। দ্বিতীয় বাহুর দৈর্ঘ্য এটা ধরেছিলাম 5x অনুপাত থেকে, তাহলে 5x সেন্টিমিটার। তাহলে সমান কি হবে? 5 ইন্টু x এর মান 3 সমান কত হবে? এটা হচ্ছে 15 সেন্টিমিটার। এবার তৃতীয় বাহু দৈর্ঘ্য এটা ধরেছিলাম কত? 7x, এটা 7x সেন্টিমিটার। তাহলে এটা হচ্ছে 7 ইন্টু 3 সমান 21 সেন্টিমিটার। তাহলে আমাদের অ্যান্সার কি দাঁড়ালো? একটা হচ্ছে 9 সেন্টিমিটার একটি বাহু, দ্বিতীয় বাহু 15 সেন্টিমিটার এবং তৃতীয় বাহু 21 সেন্টিমিটার। তাহলে এই যে তিনটি হচ্ছে 13 নম্বরের অ্যান্সার।